شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होने को अगर बुलबुल तरन्नुम भी न हो यमनी दहर में गलियों की तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। सम्मानित मुरब्बियान इकराम, मुसल्लिन इकराम, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন দয়া করে আজকে পবিত্র 12 রবিউল আউয়াল অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের দিনে আমাদেরকে তার মহান হুকুম ছিল আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায়ের পরে কিছু সময় আমরা তার ঘরে বসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পেশ করার সুযোগ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আর এ কারণে সে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন সুন্দর করে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে আরো নিয়ামতকে বাড়ায় দেবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে আরো নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে না, নাশুকর করবে, নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনই নয়, মানুষের জীবন হচ্ছে দুইটা। একটা জীবন হচ্ছে আমরা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে, একটা জীবন চলছে। এই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বেঁধে দিয়েছেন। এই বেঁধে দেওয়ার সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই আপনার আমাদের সকলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন নির্ধারিত সময় আপনার আমার মৃত্যু হবে, এক মুহূর্ত আগে বা পরে হবে না, যথাসময় মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই যে আরেকটা জীবন, পৃথিবীর জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, অপদলিত করবেন, নির্যাতিত করবেন, নিগৃহীত করবেন। এখানেই শেষ নয়, আরেকটা জীবন রয়েছে মানুষের জন্য, মৃত্যুর পরে জীবন, অনাদি অনন্তকালের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আযাবি লাশাদীদ,
ওই যে আরেকটা জীবন রয়েছে, সেই জীবন আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন ভয়াবহ জাহান্নামের আযাবের ব্যবস্থা। এ কারণে সকল ক্ষেত্রে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। এই যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, এইটাও আল্লাহর নিয়ামত। কি বলেন, নিয়ামত না? আমরা যে সময় এই মসজিদে বসে আছি, এই সময় অনেক মানুষ হসপিটালে আছে, আছে নাকি? আছে আছে। অনেক মানুষ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারা জীবন নিয়ে তাদের শঙ্কার অবস্থার ভিতরে আছে, সন্দেহের ভিতরে, সংশয়ের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই সুন্দর এই জীবনযাপন সুস্থ রেখেছেন, আমরা জীবনযাপন করতে পারছি, এইটা আল্লাহর নিয়ামত। এই কারণে সকল ক্ষেত্রেই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যাই হোক, আসেন যে আলোচনা আজকে আমাদের করা দরকার, যে আলোচনাগুলো আমাদের আজকে শোনা দরকার, আমাদের জানা দরকার। আমরা পৃথিবীর অনেক মানুষ সম্পর্কে জানি, অনেক মানুষ সম্পর্কে জানবার চেষ্টা করি, অনেক বিষয় সম্পর্কে জানবার চেষ্টা করি, কিন্তু যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করতেন না, এই সাতবক আসমান জমিন সৃষ্টি হতো না। তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে এবার জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকলের আগে, কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীর পরে। সকল নবীর আগে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীর পরে। কি কারণে? যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, সকল নবী রাসূল আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের শুভ সংবাদ দিয়েছেন। সব নবী আমার রাসূল পৃথিবীতে আসবেন, এই সুসংবাদটা সকল নবী আলাইহিস সালাম দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটু পিছনের দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে রাখলেন। জান্নাতের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম রে, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যেখানে খুশি সেখানেই যাও। জান্নাতের যত প্রকার নিয়ামত আছে, সব নিয়ামত তোমরা ভোগ করবে। কোথাও যাওয়ার জন্য তোমার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় নাই, তোমার উপরে বিধিনিষেধ আরোপ করা হয় নাই। এই জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাবে। এই জান্নাতের মধ্যে যত প্রকার নিয়ামত আছে, সব নিয়ামত তোমরা ভোগ করবে। কিন্তু মনে রেখো, ওই যে গাছটি দেখা যায়, গাছের ফল খাবে দূরের কথা, গাছের কাছেও কিন্তু তুমি যেতে পারবে না। একটা শুধু তোমার উপরে নিষেধাজ্ঞা, যে গাছটার কাছে যাবে না, গাছের ফল খাবে না। অনেক আলোচনা। আদম আলাইহিস সালাম একটা সময় গন্ধম খেয়ে ফেললেন। গন্ধম খেয়ে ফেললেন। খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীর থেকে, মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে জান্নাতি সমস্ত পোশাকগুলো খুলে দিলেন। খুলে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে দুই প্রান্তে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কার একটা দ্বীপ, সরল দ্বীপ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সরল দ্বীপে নিক্ষেপ করে দিলেন। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিদ্দায় নিক্ষেপ করে দিলেন। একজন হচ্ছে শ্রীলঙ্কায়, আরেকজন হচ্ছে সৌদি আরবের জিদ্দায়। দুইজন দুই প্রান্তে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই,
কারোর সঙ্গে কারো কোনো সাক্ষাৎ নাই। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100-200 বছর নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পর্যন্ত দুইজন দুই প্রান্তে কাঁদেন। একটা দোয়া পড়ে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমি তো আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও, ওয়া তারহামনা, আমাদের প্রতি যদি তুমি রহম না করো, রহমত নাজিল করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে কাঁদলেন। 350 বছর কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ গো, যে নামটিকে তোমার নামের সঙ্গে তুমি সংযুক্ত করেছ, কিতাবে আসছে এমন কাঁদা, দুইজন কাঁদলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি পড়ে পড়ে গালের গোশতগুলো পচে গেল, বাইরের থেকে দাঁতগুলো স্পর্শ দেখা যাচ্ছিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা বলে কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইলেন, আদম রে, এই নামের সন্তান তুমি কোথায় পেলে, কার কাছে পেলে, কিভাবে জানলে? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের উত্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাবুদ গো, তুমি যখন আমাকে সৃষ্টি করেছ, আমার মাঝে যখন সঞ্চার করেছ, আমি যখন প্রাণ পেয়েছি, জীবন পেয়েছি, পাওয়ার পরে উপরের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম তোমার আরশের পায়ার সঙ্গে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির অনেক আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভুকে সৃষ্টি করেছেন। বন্ধুরা আমার, এইবার আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহ সাদিকের সময়, সোমবার সুবহ সাদিকের সময় আমার দয়াল নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তবে সুবহ সাদিকের সময় আসলেন কেন? কথা থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে তিনি তখন কেন আসলেন? দিনেও আসতে পারতেন, রাত্রেও তো আসতে পারতেন। তাহলে দিনের শুরু আর রাতের শেষ এমন এই সময় কেন তিনি পৃথিবীতে আসলেন? এইটা আপনাদের কথা জানতে পারে। সেই জন্য আমি পরিষ্কার করে দিচ্ছি, দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিল, প্রার্থনা করতেছিল, আল্লাহ, যাকে সৃষ্টি না করলে তুমি এই পৃথিবী সৃষ্টি করতে না, সেই দয়ার নবী তোমার হাবিব, তোমার বন্ধুকে আমার দিনের মধ্যে তুমি পাঠাও, দিনের মধ্যে তুমি প্রেরণ করো, যাতে করে আমি দিন ধন্য হয়ে যেতে পারি। রাত আল্লাহর কাছে দোয়া করতেছিল যে রব্বুল আলামিন, তুমি যেহেতু তোমার বন্ধুকে পৃথিবীতে পাঠাবা, অতএব তোমার বন্ধুকে, তোমার হাবিবকে আমার রাতের মধ্যে পৃথিবীতে পাঠাও, যাতে করে আমি রাত ধন্য হয়ে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের দোয়া কবুল করলেন, রাতেরও দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ, দিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহ সাদিকের সময় পাঠান, অর্থাৎ রাতের শেষ আর দিনের শুরু, এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মক্কায় ভয়াবহ দুর্ভিক্ষ ছিল।
অনাবৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে গাছপালাগুলো সব পুড়ে গেছিল, গাছপালাগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। গাছপালাগুলো, ঘাসপালা, তরুলতা সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্বনবী, আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে সন্ধ্যা রাত্রের থেকে রাত্রে, গভীর রাত্রেকে তুমুল বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহর রহমতের পানি পৃথিবীতে বর্ষণ করে দিলেন। পৃথিবীতে আল্লাহর রহমতের পানি বর্ষণ করে দিয়ে তামাম পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন শীতল করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দিয়ে তখন সমস্ত এলাকাকে, সমস্ত দেশকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শান্তিতে পরিণত করে দিয়েছিলেন। শান্তিতে বসবাস করার মতো মানুষের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার রসুল যখন পৃথিবীতে আসেন, রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যে হাজার বছরের মূর্তিগুলো যখন আমার রসুল পৃথিবীতে আসে, আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসলেন, সাথে সাথে সেই মূর্তিগুলো সকলের সেজদায় অবনত হয়ে গেছিল, সকলে পড়ে গেছিল সব কিছু। তখন তারা বুঝতে পারছিল কি হয়েছে, পৃথিবীতে কি ঘটলো, হাজার বছরের মূর্তিগুলো ভেঙে গেল কেন, হাজার বছরের মূর্তিগুলো ভেঙে চৌচির হয়ে গেল কেন, পিছনে কারণটা কি? তারা রোম সম্রাটের রাজস্ব রাজ জ্যোতিষীকে ডাকা হলো। ডাকার পরে তাকে প্রশ্ন করা হলো, ব্যাপার কি বলো তো দেখি, আমার এই মূর্তি এত বছরকার মূর্তি, এটা তো ভাঙে না, এটা তো পড়ে না, আজকে কেন পড়ে গেল, আজকে কেন ভেঙে গেল, এটার কারণ কি তুমি কি বলতে পারো? ওদিকে পারস্য সম্রাট তার রাজ জ্যোতিষীকে ডেকেছে, ডাকার পরে বলতেছে, বলো তো দেখি কারণ কি, এই মূর্তিগুলো ভেঙে গেল কেন, মূর্তিগুলো পড়ে গেল কেন, আমাদের দেবতাগুলো আজকে পড়ে গেল কেন, কারণটা কি? এবার রাজ জ্যোতিষীরা বলতেছিলেন, মহারাজ, আজকে রাত্রে এমন একটি মুহূর্তে, এমন একটি সময় পৃথিবীতে এমন এক দুর্ঘটনা, এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেই ঘটনার কারণে আজকের এই আপনাদের এই দেবতাগুলি আজকে পড়ে গেছে। অর্থাৎ পৃথিবীতে এমন একজন মানুষের আবির্ভাব ঘটেছে, যিনি একটা সময় আসবেন যে এই পৃথিবীর কোনো মূর্তির রাজত্ব আর থাকবে না। মানুষ মানুষের মূর্তির পূজা করবে না, মানুষ চন্দ্রের পূজা করবে না, সূর্যের পূজা করবে না, মানুষ গাছের পূজা করবে না, মাছের পূজা করবে না, মানুষ আকাশের পূজা করবে না, মানুষ এক আল্লাহর দাসত্ব করবে, মানুষ এক আল্লাহর উপরে ঈমান গ্রহণ করবে। এমন একটি পরিস্থিতি তৈরি হবে যে মানুষটি আজকের এই রাত্রে পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রসুল পৃথিবীতে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পরে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যত সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, পৃথিবীতে সন্তান জন্মগ্রহণ যখন করে তখন সন্তান কাঁদে, আর সন্তান যদি না কাঁদে তার আত্মীয় স্বজন কাঁদে। কারণ কি? মানুষ মনে করে, মানুষ বুঝতে পারে সন্তানটা সম্ভবত মৃত্যু সন্তান জন্ম, আর সন্তান যদি কাঁদে তাহলে সকলের মনে আনন্দ থাকে, হাসি থাকে। কি কারণে? সন্তানটা জীবন্ত সন্তান, জীবিত সন্তান জন্মগ্রহণ করেছে। আর সন্তান যদি না কাঁদে তখন মানুষ বুঝতে পারে যে সন্তানটা সম্ভবত মৃত্যু সন্তান হয়েছে, এই কারণে সকলেই কাঁদে। কিন্তু আপনি যখন জন্ম নিলেন, আপনি তো কাঁদেন না, আপনি কাঁদলেন না কেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কাঁদেন না, ওই সময় কাঁদলেন না কেন? বন্ধুরা আমার, বাবজিরা আমার, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ও সাহাবারা শুনো, পৃথিবীতে সন্তানগুলো জন্মগ্রহণ করে, শয়তান তার নবীর উপরে পাঞ্জা মারে, পাঞ্জা মেরে তার করায়ত্ত করতে চায়, তার নিয়ন্ত্রণে নিতে চায়। এই কারণে সন্তানগুলো সহ্য না করতে পেরে কাঁদে। আমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, যেই ঘরে আমি পৃথিবীতে আসলাম, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন
আমার ওই মায়ের ঘরটাকে রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছিলেন, যেই কারণে শয়তান সেখানে প্রবেশ করতে পারে নাই, আমার নবী তো পাঞ্জা মারতে পারে নাই। এই কারণে আমি জমিনের পরে কাঁদি না। সুবহানাল্লাহ। শয়তান ওইখানে প্রবেশ করতে পারে না, কারণ জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ওই ঘরটাকে ঘিরে রেখেছে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে সন্তান যখন আগমন করে তখন অতিরিক্ত কিছু মানুষের প্রয়োজন হয়, নার্সের প্রয়োজন হয়, দায়ীর প্রয়োজন হয়। কিন্তু আমার রাসূল যখন পৃথিবীতে আসলেন কোনো মানুষের প্রয়োজন হয়নি। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আমার মা আমিনার গর্ভের এই সন্তানকে পৃথিবীতে আসার ব্যবস্থা করেছিলেন। এই কারণে পৃথিবীতে অন্য কোনো মানুষের প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আসার পরে মা আমিনা একদিন কাঁদেন। কেন কাঁদলেন? কাঁদলেন এই কারণে আপনারা জানেন, আমার রাসূল পৃথিবীতে আসার 6 মাস পূর্বেই ওনার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন। যে কারণে তিনি ভাবলেন, মা আমিনা ভাবলেন যে আজকে যদি আমার এই সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে কতই না খুশি হইত, কত প্রকার খেলনা নিয়ে আসতো। আমরাও আনি না, কত রকম খেলনা আনি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মা আমিনা কাঁদা শুরু করলেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে প্রশ্ন করেন, মা কাঁদো কেন? মা আমিনা বলতেছিলেন, আব্বা জান এই কারণে কাঁদি, আজকে যদি আমার আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকত, আজকে যদি আমার সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে কত প্রকার খেলনা নিয়ে আসতেন। আজকে তো তার বাবা নাই, কে খেলনা নিয়ে আসবে? বন্ধুরা আমার, বাবাজিরা আমার মনে হচ্ছিল সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মা আমিনা কেঁদো না। তোমার স্বামী যদি খেলনা নিয়ে আসতো তাহলে পৃথিবীর সামান্য খেলনা নিয়ে আসতো, পৃথিবীর সাধারণ খেলনা নিয়ে আসতো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তান কেমন খেলনা দিয়ে খেলার ব্যবস্থা করে দিব যা পৃথিবীর কারো পক্ষে সেই খেলনা পাওয়া সম্ভব নয়। আবু তালিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, তিনি একদিন বলতেছিলেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অর্থাৎ শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোলা একটা জায়গার মধ্যে রাখা হলো, একটা ঘরের বারান্দার মধ্যে রাখা হলো, জায়গাটা খোলা। তিনি দূর থেকে রাত্রে নিবুন জ্যোৎস্না, তিনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন আকাশের চাঁদটা যেন একবার ওইদিকে যায়, আবার এদিকে আসে, আবার ওইদিকে যায়, আবার এদিকে আসে। তিনি ভাবলেন বিষয়টা কি, কারণটা কি? চাঁদ এরকম লাফালাফি করতেছে কেন? চাঁদ একবার ওই দিক আরেকবার এই দিকে যাচ্ছে কেন? কারণটা কি? তিনি খুব খেয়াল করে দেখলেন, তাকে দেখলেন, দূর থেকে দেখলেন আমার রসুলের পা মোবারক যেদিকে যায় চাঁদটা সেদিকে চলে যায়, আবার ওই পা ওইদিকে যায়, চাঁদ সেদিকে চলে যায়, হাতটা ওইদিকে যায়, চাঁদ ওদিকে যায়, হাত আবার এইদিকে যায়, চাঁদ এদিকে চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাঁদ নিয়ে খেলার ব্যবস্থা আমার রসুলকে করে দিয়েছিলেন, পৃথিবীর কারো পক্ষে যা সম্ভব নয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, প্রথম দিন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় দিন চলে গেল, 3 দিন চলে গেল। তদানীন্তন সময় মক্কার একটা প্রথা ছিল, একটা নিয়ম ছিল, যে নিয়মটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানের লালন পালনের দায়িত্ব মানুষ আরেকজনকে দিয়ে দেওয়া হয়, আরেকজনের কাছে দায়িত্ব দেওয়া হয়, অন্য একজনের কাছে দায়িত্ব দেওয়া হয়। তিনি 2 বছর লালন পালন করেন। 2 বছর লালন পালন করার কারণে তাকে কিছু উপঢৌকন দেওয়া হয়, তাকে পুরস্কৃত করা হয়। এই কারণে আরেকজন তার সন্তানের দায়িত্ব নিয়ে নেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার রসুল পৃথিবীতে আসলেন, 1 দিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়।
চতুর্থ দিন চলে যায়, পঞ্চম দিন চলে যায়, কেউ নিতে আসে না। সকলেই ভাবল এই সন্তানের তো বাবা পৃথিবীতে বেঁচে নাই, সন্তানের বাবা যদি পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে কে আমাকে পুরস্কৃত করবে, লোকন দেবে? এই কারণে কেউ নিতে আসে নাই। বন্ধুরা আমার, ষষ্ঠ দিন যখন হয়ে গেল, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলা নিয়ে আসলেন। কাফেলার পিছনে পিছনে তিনি আসলেন। কারণ কি? কারণ হচ্ছে তিনি অসুস্থ। যে উটনিটা আরোহণ করে আসলেন সেই উটনিটা হচ্ছে অসুস্থ, দুর্বল। এই কারণে আসতে দেরি হয়ে গেল। কাফেলার সঙ্গে যারা আসলো, মক্কার ভালো ভালো সন্তানগুলো তারা করে তুলে নিল। আমার নবীকে কেউ নিল না, যেহেতু তার বাবা পৃথিবীতে নাই, এই কারণে ভালো কেউ নিতে আসে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার অলিতে গলিতে ঘুরলেন। ঘোরার পরে যখন দেখলেন কোনো ভালো সন্তান, ধনী ঘরের সন্তান পাওয়া যায় না, একবার ভাবলেন খালি হাতেই ফিরে যাবেন। আবার চিন্তা করলেন খালি হাতে কেন যাব, দেখি কাউকে পাওয়া যায় কিনা। দূর থেকে একজন সন্ধান দিল, কুরাইশ গোত্রের আব্দুল মুত্তালিবের নাতি ছেলে আব্দুল্লাহর সন্তান, পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আজকে 6 দিন। ষষ্ঠ দিন চলছে। তুমি যদি নিতে চাও তাহলে তার কাছে যেতে পারো, তাকে নিতে পারো। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে আসলেন। আসার পরে আব্দুল মুত্তালিবের কাছে কথাটা জানতে চাইলেন। আব্দুল মুত্তালিব বললেন, মা, আমার এই নাতি ছেলেকে লালন পালন করার দায়িত্ব তোমাকে দিতে পারি যদি তুমি নাও। তবে জেনে রেখেও তার বাবা তো নাই, উপযুক্ত ভাবে তোমাকে পুরস্কৃত হয়তো করা যাবে না, উপঢৌকন করা যাবে না, কিন্তু সাধ্যমতো আমরা চেষ্টা করবো যাতে করে তোমাকে কিছু উপঢৌকন দেওয়া যায়। আমরা চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব যাতে কিছু উপঢৌকন তোমাকে দেওয়া যায়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন খালি হাতেই ফিরে যাব, তার চেয়ে বরং নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোলে তুলে দিলেন, ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুর্বল ছিলাম, যে কারণে আমার আসতে দেরি হয়েছে, কিন্তু আমি দেখলাম যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোলে তুলে নিলাম, সাথে সাথে মনে হলো আমার শরীরের সমস্ত দুর্বলতা কেটে গেল। সুবহানাল্লাহ, আমি সবল শক্তিশালী নারীতে পরিণত হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবজিরা আমার, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না খাওয়ার কারণে, সংসারের অভাব অনটনের কারণে আমার স্তনের দুধ শুকিয়ে গিয়েছিল। আমার একটি পুত্র সন্তান দুধ পাচ্ছিল না। আমি যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে তুলে দিলাম, কোলে তোলার পরে একটা স্তন তার মুখে ফুলে দিলাম। আমার কোলে তুলে নেওয়ার পরে যখন একটি স্তন তার মুখে পুড়ে দিলাম, সাথে সাথে মনে হলো আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুধ দিয়ে 2টি স্তন আমার ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান দুধ পাচ্ছিল না, কিন্তু ওনাকে যখন কোলে তুলে দিলাম, নেওয়ার পরে একটি স্তন যখন মুখে দিয়ে দিলাম, দেওয়ার পরে সাথে সাথে দেখতে পেলাম, আমি বুঝতে পারলাম যে 2টি স্তন আমার দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিক্ষার বিষয় হচ্ছে এখানে এই, আমার রাসূল 6 দিনের বাচ্চা খেয়াল রাখবেন। এই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুধ পান করেছেন, ওই যে প্রথম দিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্তনটি তার মুখে পড়ে দিয়েছিলেন, সেই স্তনটি পান করেছেন। পাশেই যে আরেকটি স্তন রয়েছে, মুক্ত দূরের কথা, হাত দিয়ে স্পর্শ করেন নাই। কারণ পৃথিবীর মানুষের জন্য
শিক্ষার বিষয় রাখলেন, ইতিহাস রেখে গেলেন। পৃথিবীর মানুষ তাকিয়ে দেখো, আমার দুধ মা যে স্তনটি আমার মুখে পুড়ে দিয়েছে এটি আমার হক, পাশে যে স্তনটি রয়েছে এটি আমার হক নয়, ওটি হচ্ছে আমার দুধ ভাইয়ের হক। সুবহানাল্লাহ। বাচ্চা তিনি মানুষের হক সম্পর্কে, মানুষের অধিকার সম্পর্কে পৃথিবীর মানুষকে শিখিয়েছেন মাত্র 6 দিনের বাচ্চা। আজকে কিন্তু আমাদের মধ্যে ওইটা নেই, আছে নাকি? হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে হকুল্লাহ, আরেকটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক। আপনি নামাজ একত্র পড়তে পারেন নাই, আল্লাহ যদি চান মাফ করে দিবেন। আপনি একটা রোজা রাখতে পারেন নাই, আল্লাহ যদি চান তাহলে মাফ করে দিবেন। আপনি হজ ফরজ হয়েছিল, আপনি করতে পারেন নাই, কিন্তু আল্লাহ যদি চান তাহলে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারেন, সেটা আপনার আল্লাহর ব্যাপার। কিন্তু মানুষের হক নষ্ট করেছেন, এটা আল্লাহ মাফ করবেন। আপনার বনের জমি জবরদখল করেছেন, আপনার অধিকার ছিল, বনের সম্পদ আপনার কাছে ছিল, আপনি বনকে দেন নাই, বনকে ঠকাইছেন। এই হক, আপনি হাজী সাহেব হন, আপনি মাওলানা সাহেব হন, আপনি পীর সাহেব হন, আপনি বুজুর্গ হন, আপনি এই হক থেকে রক্ষা পাবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনি ভাইয়ের হক নষ্ট করেছেন, ভাইয়ের জমি আপনি দেন নাই, আপনি মাপ পাবেন না। আপনি যত বড় মাওলানা সাহেব হন না কেন, যত বড় বিশ্বাস বুঝে হন না কেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি একজনের টাকা আত্মসাৎ করেছেন, যতক্ষণ পর্যন্ত যার টাকা আত্মসাৎ করবেন তিনি না মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না। এই কারণে আপনি বাবাকে ঠকাইছেন, মাকে ঠকাইছেন, এটা তার অধিকার, তার হক। আপনি ঠকাইছেন, তিনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবেন না। এটা হচ্ছে হকুল ইবাদ। আর আল্লাহর হক হচ্ছে নামাজ, আল্লাহর হক হচ্ছে রোজা, আল্লাহর হক হচ্ছে আপনার হজ। এ জাতীয় এই বিষয়গুলো আল্লাহর হক। আপনি করেন নাই, বাবার হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আমার রসুল কিন্তু 6 দিনের বাচ্চা সেই হকটা অধিকার হিসাবে কতটুকু সংরক্ষণ করা দরকার এটা শিখিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমি উটনীতে আরোহণ করলাম, আমার উটনীটা ছিল দুর্বল, উটনীটা ছিল হাঁটতে পারতো না, চলতে পারতো না, অসুস্থ, যে কারণে আমার মক্কায় আসতে দেরি হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন উটনীর উপর আরোহণ করলাম, আমার কাছে মনে হলো মুহূর্তের মধ্যে আমার উটনীটা সবল উটনীতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। সবল উটনীতে পরিণত হয়ে গেল, তার দুর্বলতা না, শক্তিশালী উটনীতে পরিণত হলো, যে কারণে সকলকে পিছনে রেখে আমি সকলের আগে বাড়িতে পৌঁছালাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার রসুল সেই বাড়িতে লালিত পালিত হচ্ছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মেয়ে সন্তান ছিল, একটা মেয়ে ছিল। তিনি ছাগল চড়াতে যেতেন, বাড়িতে এসে বললেন, মা, আমাদের ছাগল যে মাঠে নিয়ে যায়, মুহূর্তের মধ্যে মনে হচ্ছে সেখানে আল্লাহর পক্ষ থেকে ঘাস উদিত হয়, আর মুহূর্তের মধ্যে ছাগলগুলো খেয়ে দিয়ে পেট ভর্তি করে বাড়ি ফিরে। আস্তে আস্তে আবার রসুল বড় হতে লাগলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠে মাঠে দৌড়ায়, খেলাধুলা করে, আমার রসুল দৌড়ান না, আমার রসুল খেলাধুলা করেন না। আমার রসুল মাঠের পাশে বসে কি যেন ভাবে, কি যেন চিন্তা করেন। তার মধ্যে চাঞ্চল্যতা নাই, তার মধ্যে দৌড়াদৌড়ি নাই, হাসি তামাশা নাই। তিনি যেন মাঠের এক পাশে বসে বসে সারাক্ষণ কি যেন ভাবে। সকল ছেলেরা খেলে, সকল ছেলেরা দৌড়ায়, আমার রসুল দৌড়ান না, বরং কি যেন তিনি ভাবে। ভাবতে ভাবতে একটা সময় চলে আসলো, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর গেল। তার ওই সন্তান, ওই মেয়ের সন্তান, তিনি বাড়িতে গিয়ে খবর দিলেন,
মা আমাদের ভাইকে পাচ্ছি না, অর্থাৎ শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি করলেন, চতুর্দিকে খুঁজলেন, খোঁজার পরে তাকে পাওয়া যাচ্ছে না। চিন্তায় পড়ে গেলেন, যেহেতু আরেকজনের সন্তান লালন পালন করে, এই কারণ চিন্তায় পড়ে গেলেন কি হলো। ভাবতে ভাবতে যে গাছের নিচে বসা ছিলেন তিনি, সেখানে আবারও গেলেন। যাওয়ার পরে দেখলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন, কিছু কালো কালো রক্ত পানি সেখানে পড়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলকে সেই দিন হাউজে কাউসার থেকে পানি দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, তাকে সিনাচাক করে ভিতরে কোনো রকমের রক্ত যদি থাকে সেগুলি বের করে আবার ওপেন হার্ট সার্জারি করে আবার তাকে সুস্থ করে সেখানে বসিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার মায়ের কাছে ফিরত দিলেন। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে যখন ফিরত দেওয়া হলো, তখন তিনি হাঁটতে পারেন, চলতে পারেন, একটু একটু করে দৌড়াতে পারেন। এমনই সময় তার কাছে আবার যখন ফিরত দেওয়া হলো, তখন তিনি কান্না শুরু করলেন। আব্দুল মুত্তালিব প্রশ্ন করেন, মা কাঁদো কেন? মা আমিনা বলতেছিলেন, আব্বাজান কাঁদি এই কারণে, আজকে যদি আমার এই ছেলের বাবা, সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে হাত ধরে ধরে মক্কার গলিতে গলিতে বেড়াতে যেত। আমরা কি করি? সন্তান হাঁটতে শিখলে হাত ধরে ধরে বাজারে যাই, দোকানে যাই, যাই না? দোকানে নিয়ে যাই, বাজারে নিয়ে যাই, খেলনা কিনে দিই, জিনিসপত্র, চকলেট কিনে দিই, কত কিছু কিনে দিই। বাবা বলতেছিলেন যে আজকে যদি তার বাবা পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে এই কাজটা তিনি করতেন। বন্ধুরা আমার মনে হচ্ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলেছেন, আমি না মা তুমি কাঁদো কেন? তোমার স্বামী যদি তোমার সন্তানকে ঘুরাইতো, এই সন্তানের বাবা যদি তাকে নিয়ে ঘুরতে যেত, তাহলে কোথায় ঘুরত? বড় জোর মক্কার অলিতে ঘুরত, মক্কার অলিতে গলিতে বাজারে বাজারে ঘুরত। আর আমি তোমার সন্তানকে পৃথিবীর এমন কোনো জায়গা বাকি রাখবো না যেখানে তোমার সন্তান দেখবে না। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাকি থাকবে না যেখানে তোমার সন্তান ভ্রমণ করবে না। আমি সমস্ত পৃথিবীতে তাকে ভ্রমণ করার ব্যবস্থা করবো। আর তোমার বাবা তোমার এই সন্তান নিয়ে কতটুকু ঘুরবে? মক্কার অলিতে গলিতে চাইতো, আমি সব জায়গায় ঘুরবো। তার অংশ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরশে আজিম ভ্রমণ করাইছেন কিনা? কোরআন শরীফ আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশংসা সেই সত্তা যিনি তার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, আরশে আজিম ভ্রমণ করিয়েছেন রাত্রের কিছু অংশের মধ্যে। সুবহানাল্লাহ। আজকে মানুষ কত দূর গেছে? বড় দূর গেছে চাঁদে। মানুষ খুব বেশি দূর গেলে কত দূর গেছে? চাঁদে। চাঁদে যাওয়ার পরে মানুষের বাহাদুরি মনে করে যে কত দূর আসছিলেন, কি যিনি ভাবলাম কি যেন হইল। চাঁদ পৃথিবীর থেকে দূরত্ব কতটুকু? চাঁদের দূরত্ব হচ্ছে পৃথিবীর থেকে মাত্র 2,32,000 মাইল। কত মাইল? 2,32,000 মাইল মাত্র চাঁদের দূরত্ব। আর চাঁদ হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকটতম প্রতিবেশী, অর্থাৎ পৃথিবীর সবচাইতে কাছের একটা গ্রহের নাম হচ্ছে কি? চাঁদ। এই চাঁদের যাওয়ার পরে মানুষ ভাবতেছে যে আমি চাঁদ পর্যন্ত আসলাম, এই করলাম সেই করলাম।
সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। তো চাঁদ 2,32,000 মাইল, এর উপরে যাওয়ার পরে মানুষ অস্থির। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যতদূর জানি মাঝারি একটা প্লেন প্রতি সেকেন্ড তার 4 লিটার তেলের প্রয়োজন হয়। 1 সেকেন্ডে তার 4 লিটার তেলের প্রয়োজন হয়। মাঝারি ধরনের একটা প্লেন, যেগুলি 300-250-300 যাত্রী নিয়ে যেগুলি উপরে ওড়ে। তাহলে 1 সেকেন্ডে তেল কতটুকু লাগে? 4 লিটার। 1 মিনিটে তার তেলের প্রয়োজন হয় 240 লিটার। 1 ঘন্টায় তার তেলের প্রয়োজন হয় 14,400 লিটার। 6 ঘন্টা যদি একটা প্লেন উপরে ওড়ে, তাহলে তার তেলের প্রয়োজন হয় 86,800 লিটার তেলের প্রয়োজন হয়। এবার আপনি চিন্তা করেন, প্রথম আসমান কত দূর, পৃথিবীর থেকে দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছরের রাস্তা। এটি ঘন্টার বিষয় না দিনের বিষয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে শুধু প্রথম আসমান নয়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আরশে আজিম ভ্রমণ করিয়েছেন, যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই রসুলের উম্মত। আসেন রসুল সম্পর্কে জানি। পৃথিবীতে আল্লাহ রসুল আসছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একবার আল্লাহ রসুলের সাথে কিছু কথা আলোচনা হয়ে গেল। দুইজনের সঙ্গে কথা চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই জিবরাইল, বলেন তো দেখি আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মনে একটু খারাপ লাগলো, কারণ ভাই বলছে। তিনি ভাবলেন, আমি তো নূরের তৈরি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমি তো নূরের তৈরি, আর আমার সৃষ্টি তো অনেক আগে। উনি আমাকে ভাই বললেন, আবার প্রশ্ন করতেছেন আপনার বয়স বেশি না আমার বয়স বেশি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আপনার বয়স বেশি না আমার বয়স বেশি, বলেন তো দেখি? তো বলতে এটা তো বলতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, পৃথিবীতে আসার পরে কি দেখছেন আপনি বলেন? আপনি পৃথিবীতে আসার পরে কি দেখতে পেয়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা জিনিসের কথা আমার মনে আছে, একটা জিনিসের কথা আমি বলতে পারবো। সেটা হচ্ছে, ওই যে পূর্ব আকাশে একটি তারকা আমি দেখতে পেতাম, যেই তারকাটি 70,000 বছর ওইখানে দেখা যেত, আবার 70,000 বছর দেখা যেত না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বলেন তো দেখি এইবার কয়বার উঠতে আর কয়বার ডুবতে দেখছে? 70,000 বছর উঠে ওইখানে থাকতো, আবার 70,000 বছর দেখা যেত না, এরকম কয়বার দেখছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যতদূর মনে পড়ে আমি এরকম উঠতে ডুবতে 72,000 বার দেখেছি। কতবার? 72,000 বার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আমি পৃথিবীতে আসার পরে কি সেই তারকাটা আর দেখতে পাচ্ছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আপনি পৃথিবীতে আসার পরে আর সেই তারাটা আমি এখন দেখতে পাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামার পিছনের অংশটা একটু উঁচু করে ধরলেন, ধরে বলতেছেন, ভাই জিবরাইল, দেখেন তো ওই যে তারাটা আপনি দেখেছিলেন, এটা সেই তারাটা কিনা আমার পিঠের মধ্যে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, যেই তারাটা আমি ওইখানে দেখেছি
হুবহু আপনার পিঠের উপরে সেই তারটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই তারাটা ছিলাম আমি। তাইলে রসুলের সাথে আর কারো কি কয়, রসুলের সাথে কি আর কারো মিলানো যায় না। রসুলের সাথে আর কারো সমকক্ষতা আমরা ইয়া করতে পারি করতে পারি না। এই কারণে আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালভাবে পৃথিবীতে পাঠিয়েছে। হয়তো বলবেন তিনি আমাদের মতো মানুষ, অনেকে বলেও থাকেন যে তিনি আমাদের মতো মানুষ। তা আমি তো বলবো রেল লাইনের সাইডে অনেক পাথর পাওয়া যায়, তাই না? আরেকটা পাথরের নামও আছে, সেই পাথরের নাম পরশ পাথর, আছে না? পরশ পাথরের সাথে একটা লোহা লাগলে সেই লোহাটা স্বর্ণে পরিণত হয়। পরশ পাথরের সাথে যদি কোনো লোহা লাগে তাহলে সেই লোহাটা কি হয়? স্বর্ণে পরিণত হয়। রেল লাইনের পাশে তো অনেক পাথর ভাই, সেই পাথর পেয়ে কি স্বর্ণ বানানো যাবে? না, যাবে না। তা আমার রসুলের সাথে তো আর কারোর সাথে সম্পর্ক, বা আমার রসুলের সাথে এইভাবে অন্য কাউকে মিলানো যাবে না। আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল করে আলাদা করে তৈরি করেছে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার রসুল হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছেন। বড় হওয়ার পরে 6 বছর যখন হয়ে গেল, আল্লাহ রসুলের বয়স যখন 6 বছর, তিনি কাঁদা শুরু করলেন। কাঁদার পরে মায়ের কাছে আসলেন, কাঁদেন। মা আমিনা প্রশ্ন করলেন, বাবা কাঁদো কেন? আমার রসুল বলতেছেন, আম্মা জান, পৃথিবীর সন্তানগুলো মাঠে খেলতে যায়, সেই সন্তানগুলো খেলাধুলার শেষ হওয়ার সাথে সাথে তাদের বাবারা এসে মাঠের পাশে দাঁড়িয়ে থাকে, সন্তানকে কোলে তুলে নেয়, সন্তানকে আদর করে, সন্তানের গালে চুমু দেয়, সন্তানকে কত সোহাগ করে। ও মা, আমার আব্বা জান কোথায়? আমার মনে চায় আমার আব্বা জানের কোলে আমি উঠি। আমার মনে চায় আমার আব্বা জানের কোলে আমি চড়ি, আমার আব্বা জানের কোলে একটু আমি উঠি। আমার আব্বা জান কোথায়? কান্না শুরু করি, আর থাকতেছেন না। আব্দুল মুত্তালিব ডেকে বললেন, মা, আমার নাতি ভাই কাঁদে কেন? মা আমিনা বললেন, আব্বা জান, আপনার নাতি ভাই কাঁদে তার বাবার কোলে চড়বে। তার বাবা পৃথিবীর অনেক সন্তান মাঠের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, সেই সন্তানগুলো খেলাধুলা শেষ হওয়ার সাথে সাথে তার বাবারা তাকে কোলে তুলে নেয়, আদর করে, সোহাগ করে, গালে গালে চুমু খায়। আপনার নাতি ছেলে তার বাবার কোলে চড়তে চায়, তার বাবা তো পৃথিবীতে নাই। আমি কি বলবো তাকে? এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারছি না যে তোমার বাবা পৃথিবীতে নাই, এই কথাও তো আমি তাকে বুঝাইতে পারতেছি। আব্দুল মুত্তালিব বললেন, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আগামীকালকে তুমি সকালবেলা তোমার এই সন্তানকে নিয়ে চলে যাও তার বাবার কবরে। তার বাবা যেখানে শুয়ে আছেন সেখানে নিয়ে যাও। মা আমিনা পরের দিন রওনা দিলেন। যাওয়ার পথে ওনার বাবার কবরের কাছে ওনাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে সেখানে কিছু সময় অতিবাহিত করলেন। দুইজনে কবরের উপরে হাত বুলাতে লাগলেন। শিশু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাবার শিউরের কাছে, মাথার কাছে যান, আবার পায়ের কাছে যান, আর চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। বাবার আদর্শ আকিমান নিয়ে রসুল এভাবে সেদিন অতিবাহিত হল। ও চলে গেলেন মদিনায়। কিছুদিন থাকার পরে আবার ফেরত আসতেছেন। আসার পরে আবার বাবার সেই কবরের ওইখানে কিছু সময় অতিবাহিত করলেন। সেই জায়গাটার নাম ছিল আজওয়া। আজওয়া নামক জায়গায় যখন পৌঁছলেন মা আমিনা, তখন প্রচণ্ড জ্বর হল, ভয়ঙ্কর জ্বর। চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, মানুষকে তো দেখা যায় না, বাড়িঘর নাই, বসতি নাই, কিছু নাই।
দুপুরের পরের থেকে জ্বর শুরু হয়ে গেল। বাবার কবরের পাশে এসে একবার বাবার কবরের পিছনের দিকে যান, পায়ের দিকে যান, আবার মাথার দিকে আসেন। সমস্ত কচি হাত দিয়ে কবরটাকে হাত বুলিয়ে দিচ্ছেন। বুলিয়ে দিয়ে এবার মায়ের কাছে আসবেন। মায়ের প্রচন্ড জ্বর, তিনি আর সহ্য করতে পারতেছেন না। এইবার উম্মে আইমান আইমানকে ডাকলেন, সাথীর সঙ্গে ওনাকে নিয়ে গেছিলেন, সাথে উম্মে আইমানকে ডাকলেন, তাকে দাসী ডাকার পরে বললেন, আইমান রে, আমার মনে হচ্ছে আমি আর পৃথিবীতে বেঁচে থাকবো না। আমার মনে হচ্ছে আজকের এই দিনটুকু আমার জীবনের শেষ দিন। ও আইমান, আমার এই মোহাম্মদকে, আমার এই সন্তানকে আমি প্রাণ ভরে আদর করতে পারি না। আজকের পর থেকে তার জন্মের 6 মাস পূর্বেই তার বাবা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মনে হচ্ছে আজকের পরের থেকে সে আর কোনোদিন মায়ের সোহাগ পাবে না, সে আর কোনোদিন মায়ের আদর পাবে না। আমার মনে হচ্ছে সে আর কোনোদিন মা বলে কাউকে ডাকতে পারবে না। আইমান, আমার কাছে রেখে যাচ্ছি, আজকের পরের থেকে আমার এই সন্তানের মায়ের দায়িত্ব তুমি পালন করবে, আমার এই সন্তানের বাবার দায়িত্ব তুমি পালন করবে। আজকের পরের থেকে আমার সন্তান আর আমার দেখাশোনা সম্ভব হবে না। আমার মনে হচ্ছে আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। মা আমেনা শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, মাথায় হাত বুলালেন। প্রচন্ড জ্বরে তিনি সহ্য করতে পারতেছেন না, তারপরে সন্তানকে আদর করলেন। কিছুক্ষণ পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন চলে গেলেন, মাত্র 6 বছরের বাচ্চা কি করবেন ভেবে পাচ্ছেন না, কি করবেন। উম্মে আইমান আর তিনি দুইজনেই মরুভূমির মানুষগুলো যতটুকু পারলেন সরিয়ে, সেই ওই অবস্থায় ওই কাপড়েই ওই পরিবেশে, যেহেতু আর কাপড় কেনার পরিবেশও ছিল না, আলাদা কোনো কাপড়ের ব্যবস্থাও ছিল না, যেই কাপড় মা আমিনার পরিধানে ছিল, পরনে ছিল, সেই কাপড়টা দিয়ে সেই দিন মা আমিনাকে সেখানে সমাহিত করা হয়েছে। সেই জায়গাটার নাম হচ্ছে আজোয়া। আজোয়া নামের জায়গাটিতে দুইজন ছোট্ট মাসুম বাচ্চা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি হাত দিয়ে একটু একটু পানি তুলছেন আর কবরে দিচ্ছেন, চোখের পানি ফেলতেছেন আর কবরে দিচ্ছেন। কবরে দিয়ে কচি কচি হাত দিয়ে আস্তে আস্তে করে মাটিগুলো সমান করে দিচ্ছেন, আর চোখের পানি পড়ে পড়ে মনে হচ্ছিল জমি সাগরে পরিণত হয়ে যাচ্ছে, পরিস্থিতি হয়েছিল। বন্ধুরা আমার, ওই রাত্রে ওইখানে থাকলেন, আমার রাসূল মায়ের কবর কাছে থাকলেন, উম্মে আইমান কবর কাছে থাকলেন। পরের দিন সকাল যখন হলো, আবার রওনা দিলেন ক্ষুধার্ত অবস্থায় এসে, আবার সেই দাদার কাছে লালন পালন লালিত পালিত হচ্ছেন। কি ভাগ্যের পরিহাস, মাত্র 6 মাস যেতে না যেতেই আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব পৃথিবীর থেকে চলে যান। আব্দুল মুত্তালিব যখন পৃথিবীর থেকে চলে যান, এবার আমার রাসূলের দায়িত্ব গ্রহণ করেন আবু তালিব। তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিব, তিনাকে লালন পালন করেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক আলোচনা। আমি আলোচনা যদি করতে থাকি, ধারাবাহিক আলোচনা 5 দিন 6 দিন 7 দিন চলে যাবে, আমার আলোচনা শেষ হবে, আপনাদেরও শোনা শেষ হবে। সমতলার তোমার মতন আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
उसको रोशन कर दिया है उसको रसूलुल्लाह ने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমারে গুনাহগার আল্লাহুম্মা সাল্লি नूर मतलब है पैगंबर या अली
उस नबी के सामने जिसने किया साद करो काफिरों के सामने अल्लाह
আমরা জীবনে অসংখ্য অগণিত গুনাহ করেছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দিগির তাম গুনাহগুলোকে দয়া করে মাফ করে দাও। আমিন। গুনার দিকে যদি তাকাই তাহলে তোমার দরবারে হাত তোলার সাহস হয় না। তুমি কোরআন শরীফে সুন্দর করে বলেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, যত অপরাধী করো না কেন, যত অন্যায় করো না কেন, আমার রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহ, তোমার এই আয়াতের দিকে তাকিয়ে সাহস হয়েছে, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দিগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। আমিন। এই মজলিসে যারা হাত তুলেছেন, আমি জানি না কে কোন আশা নিয়ে, কে কোন ব্যথা বেদনা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। তুমি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, সকলের অন্তরের খবর জানো তুমি আল্লাহ। মেহেরবানি করে সকলের দিলের নেক মকসুদকে দয়া করে পূরণ করে দাও। আমিন। মুসিবতে থাকি, মুসিবতকে দূর করে দাও। কেউ যদি বিমারগ্রস্ত থাকি, শাফায়ে কামিলা দান করে দাও। কেউ যদি অভাবগ্রস্ত থাকি, অভাব অনটনকে দূর করে দাও। কেউ যদি ঋণগ্রস্ত থাকি, ঋণকে পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, এই অঞ্চলের উপরে তোমার রহমত নাজিল করে দাও। বালা মুসিবতের হাত থেকে অঞ্চলকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, আজকের এই আলোচনার আয়োজন যারা করেছেন, দোয়ার আয়োজন যারা করলেন, আল্লাহ যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন পিতা পুত্রের পরিচয় দিবে না, পুত্র পিতার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী ও স্বামীর পরিচয় দিবে না, সেই বিপদের দিনে আজকের এই অনুষ্ঠানকে তুমি দয়া করে সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, অঞ্চলের মানুষগুলোকে নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আমাদের সকলকেই তোমার বান্দা হিসাবে দয়া করে কবুল করে নাও। আমাদের সকলের দোয়াকে দয়া করে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, দেশের জন্য যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহ দুনিয়ার থেকে যারা বিদায় নিয়েছে, শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ যারা অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলের দোয়াকে তুমি দয়া করে কবুল করে নাও। আমাদের সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও। আমাদের সকলকেই তোমার বান্দা হিসাবে দয়া করে কবুল ও মঞ্জুর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. মৌতের কালে মজর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।